আপনাকে যদি কোনো ব্যক্তি জাদুটুনা করে থাকে, কুফরি কালাম করে থাকে, অথবা আপনার ফ্যামিলির আপনার মা বাবাকে জাদুটুনা করেছে, আপনার স্ত্রীকে জাদুটুনা করেছে, আপনার স্বামীকে জাদুটুনা করেছে, সে সময় যদি আপনি নিজে বাসায় বসে বসে কোরআনুল কারিম থেকে একটি আমল করতে পারেন, ইনশাআল্লাহ কোরআনুল কারিমের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জাদুটুনা অবশ্যই দূর করে দিবেন। কোনোভাবেই কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না জাদুটুনা করে। তাহলে আপনি যদি নিজে নিজে বাসায় বসে আমলটি করতে পারেন তাহলে আপনার অনেক উপকার হবে। সেজন্য আপনার এই হায়াতের জিন্দিগিতে যে কোনো সময় আজকের আমলটি প্রয়োজন হতে পারে। আমি আপনাকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকেন। একদম সহজভাবে আমি আপনাদেরকে সেই দোয়াগুলো, সেই আয়াতগুলো স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দ করে বলে দেব, কিভাবে আমল করবেন একেবারে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন আপনি দুনিয়ার মধ্যে এসেছেন, আমি দুনিয়ার মধ্যে এসেছি। আমাদের পেছনে কিন্তু মানুষ দুশ্মনী করতে পারে। সেই মানুষের ভেতরে আমাদের বন্ধু হতে পারে, আমাদের শত্রু হতে পারে, ইভেন হচ্ছে আমাদের অপরিচিত ব্যক্তিরও কিন্তু আমাদের উপর ক্ষতি করতে পারে, জাদুটুনা করে, কুফরি কালাম করে। তো যে কোনো সময় যদি জাদুটুনা করে কোরআনুল কারিম থেকে আজকের আমলটি আমরা করার চেষ্টা করব, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো জাদুটুনা আমাদের ক্ষতি করতে পারবে না। কেননা পৃথিবীর মধ্যে এমন কোনো কিতাব আর নেই যে কোরআনুল কারিমের উপরে। সর্বশ্রেষ্ঠ আসমানোর নিচে, জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনুল কারিম। আপনি সেখান থেকে আমল করবেন, আপনাকে জাদুটুনা করে ক্ষতি করতে পারবে নেবার, সেটা কখনো হতে পারে না। প্লিজ আসেন, জাদুটুনা করলে আপনি নৈরাশ হয়ে যাবেন না। অনেক ভাইদেরকে দেখা যায় যে জাদুটুনা করেছে, বিভিন্ন কবিরাজের কাছে চলে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। দেখেন ভাই, জাদুটুনা করেছে, আপনি বিভিন্ন কবিরাজের কাছে চলে যাচ্ছেন কোরআনুল কারিমকে বাদ দিয়ে, সে সময় কিন্তু আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যায়। অনেক সময় দেখা যায়, কেননা আপনার ভালোর জন্য করেছে কবিরাজ, সেটা বিপরীত হয়ে গেছে। এর বিপরীতে অনেক কবিরাজদেরকে দেখা যায় নামাজ পড়ে না, রোজা রাখে না, সিয়াম সাধনা করে না, বা সবসময় নেশা করে থাকে, সিগারেট খেয়ে থাকে। আলহামদুলিল্লাহ কিছু কবিরাজ ভালো আছে, সবাই কিন্তু একরকম না। তবে বেশিরভাগ কবিরাজের কথা আমি আপনাদেরকে বলতেছি। সেজন্য কোরআনুল কারিম থেকে যদি আপনি নিজে বসে আমল করতে পারেন, আমল নিতে পারেন, সে সময় কিন্তু আপনার অনেক উপকার হচ্ছে। একটু খেয়াল করেন, কোনো মানুষের কাছে যেতে হচ্ছে না, আপনি নিজে বসে আমলটি করতে পারেন। আপনি দুনিয়ার মধ্যে এসেছেন, আপনার পেছনে বিভিন্ন প্রকার শত্রু থাকতে পারে। কেননা আমরা সকলে জানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুটুনা করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুল, তিনাকে যদি জাদুটুনা করতে পারে, আপনাকে কেন করবে না, আমাকে কেন করবেন? অবশ্যই করতে পারে। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লবিব নামক এক বদমাশ নবীজিকে জাদুটুনা করেছিল, যে নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, নবীজিকে কষ্ট দেওয়ার জন্য, ইত্যাদি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছিলেন, জাদুটুনা করেছিলেন। সো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিয়েছিলেন, বন্ধু আপনাকে জাদুটুনা করা হয়েছে, অমুক নামক পুকুরের মধ্যে যান, হচ্ছে দুইজন আপনার সাহাবী নামিয়ে দিয়ে ওখান থেকে ওই পাথরের নিচে এভাবে রাখা হয়েছে। ঘটনা অনেক লম্বা, আমি সেদিকে যাচ্ছি না, ওখান থেকে নিয়ে আসেন। ওখানেই কিন্তু আপনাকে জাদুটুনা করে চোল নিয়ে, খেজুর গাছের কাঁটা নিয়ে কিভাবে করা হয়েছে সব কিছু নবীজিকে জানিয়ে দিয়েছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওখানে গেলেন, ও পুকুরের মধ্যে পাঠাইলেন। ওখান থেকে হচ্ছে যেভাবে জাদুটুনা করেছিল ওগুলো তুলে নিয়ে এসেছিল। পরে শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সুস্থ করে দিয়েছিলেন, ভালো করে দিয়েছিলেন। তেমনিভাবে আমাদের সমাজ এখন এমন অবস্থা হয়ে গেছে, ভাইয়ের সাথে যদি একটু মিল না হয়, কথার সাথে যদি একটু দ্বন্দ্ব হয়ে থাকে, তখন কিন্তু আমরা ভাই কবিরাজের কাছে চলে যাই। যে সমস্ত বোনেরা রয়েছেন বিভিন্ন জায়গায় খবর দেখতে থাকে, এগুলো কখনো করবেন না। কেননা হাদিসের মধ্যে এসেছে, আপনি যদি জাদুটুনা করতে থাকেন,
কুফরি কালাম করতে থাকেন, গুনাহের কাছে যেতে থাকেন, তাহলে সে সময় কিন্তু আপনার কোনো আমল কিচ্ছু কবুল হবে না। হাদিসের মধ্যে এভাবে এসেছে, আপনি যদি কোনো কবিরাজের কাছে যান, ইভেন হচ্ছে কোনো গণকের কাছে যান, এমন গণকের কাছে গেছেন, গণক আপনাকে অনেক অনেক ভবিষ্যৎবাণী দিয়ে ফেলেছে, আপনি কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি করবেন না করবেন সব কিছু আপনি বিশ্বাস করে ফেলেছেন। অ্যাকচুয়ালি এটা যদি বিশ্বাস করেই ফেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট কথা, 41 দিন পর্যন্ত আপনার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছবে না। তো একটু চিন্তা করেন যে আপনার ইবাদত বন্দেগী যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না পৌঁছে থাকেন, তাহলে সে সময় কিন্তু আপনার মৃত্যু যদি হয়ে যায়, দুনিয়া থেকে যদি ইন্তেকাল হয়ে যান, ভাই আপনার কী অবস্থা হবে? এই যে দুনিয়াবি ফসা জিনিসের জন্য, খিয়াতির জন্য আপনি জাদুটনা করতেছেন, অন্য ভাইকে কষ্ট দিতেছেন। অথচ হাদিসের দিকে তাকান, মানুষকে যে কোনোভাবে হাতে হোক বা বিভিন্ন কাজকর্ম হোক কষ্ট দেওয়া, সেটা কিন্তু হারাম। সমাজের দিকে তাকান, ইচ্ছাকৃতভাবে একজন আরেকজনকে কষ্ট দিতে থাকি আমরা, ইচ্ছাকৃতভাবে। আপনি যে কবিরাজের কাছে যাচ্ছেন, ওইটা তো হচ্ছে ইচ্ছার উপরেই, যেটা বলা যায় ইচ্ছাকৃত যত ইচ্ছাকৃত বলা হয়ে থাকে। আপনি কিন্তু কবিরাজের কাছে গেছেন, তাকে জাদুটনা করতেছেন, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। সেটা করবেন না প্লিজ। আমি ছোট ভাই হিসাবে আপনাদেরকে বলি, দুনিয়াবি জিনিস বুক করার জন্য, দুনিয়াবি প্রতিশোধ নেওয়ার জন্য আপনি তাকে জাদুটনা করে নিজেকে কিন্তু ধ্বংস করে দিতেছেন। একটু সবর করেন। আপনাকে কেউ জুলুম করেছে, কষ্ট দিয়েছে, নো টেনশন, পরকাল রয়েছে ভাই। একদিন এমন একটা সময় আসবে, রব্বে কাবার কসম, এক জর্রা হিসাব বাকি থাকতে একটা কদম সামনে নিতে পারবে না। সেই দিনের অপেক্ষায় থাকুন। আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আপনার ক্ষতি করেছে, সে সময় যদি আপনি হচ্ছে জাদুটনা করে ফেলেন, তাহলে কিন্তু সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি নিজেই ঠকবেন, আপনার বিচার হবে। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় সাহাবী একরামদেরকে বলে দিয়েছিলেন, সাহাবী একরামগণ তোমরা কি জানো সবচেয়ে গরিব মানুষকে? তখন সাহাবী একরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত ব্যক্তির কাছে সম্পদ নাই, টাকা পয়সা নাই, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে গরিব এবং অসহায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন, না না সাহাবী, তোমরা যেটাই বলেছ সেটা নয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব মানুষ হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থিত হইবে, তার আমল নামার মধ্যে উহুদের পাহাড় পরিমাণ নেকি থাকবে। কিন্তু সাহাবে কেরামগণ শুনো, ওই ব্যক্তির পেছনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচার দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন মানুষ, আল্লাহ গো, এই যে ব্যক্তিকে আপনি দেখতেছেন, তার আমল নামার মধ্যে উহুদের পাহাড় পরিমাণ নেকি আছে, কিন্তু আল্লাহ গো, এই ব্যক্তি আমাকে জাদুটনা করে কষ্ট দিয়েছিল, আমার হক নষ্ট করেছিল। আল্লাহ, আমি পৃথিবীর কোনো মানুষের কাছে সত্য বিচার পাই না। এভাবে কিন্তু সত্য বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। সো আমাদেরকে যদি কেউ কষ্ট দিয়ে ফেলে, আমরা সবর করব। জাদুটনা করলে আমি আপনাকে বলবো, ভাই আপনি তার প্রতিশোধ নিতে যাবেন না, সবর করেন, কোরআনুল কারীমের পাশে আসেন। ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শত্রু, পৃথিবীর কোনো মানুষ আপনাকে জাদুটনা করে ক্ষতি করতে পারবে না। দেখেন সম্মানিত দিনী ভাই বোন, জাদুটনা করে হচ্ছে আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ দেখা যায়, যখন একজন মানুষ ভালোভাবে খেয়ে থাকে, তার একটা ভালো চাকরি হয়ে থাকে, ইভেন হচ্ছে তার সন্তানরা যদি একটা ভালো পোস্টে চাকরি নিয়ে থাকে, তখন আত্মীয় স্বজনদের বেশি জ্বলাফোড়া শুরু হয়ে থাকে। অথবা আপনি এমন একটা কাজ করতেছেন যেটা আপনার আত্মীয় স্বজন পারে না, সেই কারণেই মানুষ জাদুটনা করে থাকে। এগুলো কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনি একজন মুমিন হিসাবে, মুসলমান হিসাবে জাদুটনা এগুলো কখনো করবেন না ভাই। কুফরি কালাম করে অনেক মানুষদেরকে দেখা যায়
দুনিয়া থেকে একেবারে বিদায় করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, সব কিছু দেখতেছেন। ওয়াল্লাহি সব কিছুর বিচার হবে। এক পা সামনে এক পা পেছনে নিয়ে আসার কোনো সুযোগ দিবেন না আল্লাহ। যতক্ষণ না প্রতিটি সেকেন্ডের, যতক্ষণ না প্রতিটা মিনিটের আপনি হিসাব দিতে নাই পারবেন। তবে যেহেতু হিসাব দিতেই হবে, অন্যর ওপর জুলুম করে, অন্যকে কষ্ট দিয়ে এভাবে দুনিয়াবি লাইফ শেষ করার মানে হতে পারে না। দুনিয়াবি লাইফ তো বান্দার লাইফে না। সাহাবে একরাম এই দুনিয়াবি লাইফকে তারা গুরুত্ব দেয় নাই। অথচ হাদিসের কিতাব খুলে দেখেন, তারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের জন্য দোয়া করতেন, আল্লাহ তাআলা তাদেরকে সাথে সাথে দিয়ে ফেলতেন। এরপরেও তারা দুনিয়াবি জিনিস তেমন একটা চাইতেন না। আল্লাহ তাআলার কাছে সব সময় চাইতেন, আল্লাহ ঈমানের সহিত মৃত্যু দান করেন, আল্লাহ আমি যেন জান্নাতের ভেতর যেতে পারি সেই রকম আমল করার তৌফিক দান করুন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবসময় তারা দোয়া করতেই থাকতেন। এখন তো আমরা পচা জিনিসের জন্য পাগল হয়ে গেছি। পচা মাটির জন্য আমরা এক ভাই আরেক ভাইকে জাদুটুনা করে, এক বোন আরেক বোনকে আমরা জাদুটুনা করে থাকি পচা জিনিসের জন্য। আমি পচা এজন্য বলতেছি, 2-1 সপ্তাহ 2-1 দিন যদি বৃষ্টি হয়, গ্রামগঞ্জে যাবেন, রাস্তা থেকে গন্ধ উঠতে থাকে। আমরা যদি জান্নাতের জন্য পাগল হইতে পারতাম, আমরা বান্দা দুনিয়ার মধ্যে কিছু থাকুক আর নাই থাকুক, শান্তি আর শান্তিতেই বসবাস করতে পারতাম। আমরা যদি জান্নাতের জন্য পাগল হইতাম, আমরা মসজিদের মধ্যে ফজর আজানের সময় সময় উপস্থিত হয়ে যাইতাম। এখন যান মসজিদের মধ্যে, মুয়াজ্জিন আর ইমাম সাহেব দুইজনে পড়তেছে। ওই যে দুনিয়াবি জিনিসের জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা স্যাক্রিফাইস করি, যত স্ট্রাগল করার প্রয়োজন আমরা করতেই থাকি। কিন্তু আখিরত যে আমাদের জন্য অপেক্ষা করতেছে, আখিরত নামক একটা যে বিষয় রয়েছে, যে কতগুলো দিন রয়েছে, সেগুলোর আমাদের ইন্টেনশন পর্যন্ত নাই। দুনিয়ায় করতে আছে। আস্তাগফিরুল্লাহ। এমন অবস্থায় যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবে না ভাই। আপনি নামাজ ছেড়ে দিতেছেন, কুফরি কালাম করতেছেন, মানুষকে কষ্ট দিতেছেন, এই সব কাজগুলো করে যাদের জন্য আপনি সম্পদ অর্জন করতেছেন, সম্পদ জমা করতেছেন, ওই সম্পদগুলো খেয়ে যদি আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তানরা গুনাহের কাজ করে, তাহলে খবরের মধ্যে রব্বে খাবার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আযাব দিবেন। যে সম্পদ না কে জমা করতেছেন, যে সম্পদ সকাল থেকে বিকাল পর্যন্ত জমা করতেছেন, ওই সম্পদ খেয়ে যদি আপনার সন্তান গুনাহের কাজ করে, আপনার স্ত্রী যদি গুনাহের কাজ করে, আপনাকে খবরের মধ্যে রব্বুল আলামিন ছাড় দিবেন না, আপনাকে শাস্তি দিবেন। সো আসেন, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না, আপনাদের হয়তো অনেকের বিরক্ত লাগতে পারে। আমি জাদুটুনা আমি যেভাবে বলবো, আপনাদেরকে যদি কোনো ব্যক্তি জাদুটুনা করে থাকে অথবা জাদুটুনা করার আশঙ্কা থাকে, সে সময় আমলটি করবেন। কেননা দেখেন, জাদুটুনা মানুষকে করতে থাকে, অথবা যদি আপনার বাড়িতে জিনের আসর থাকে, সে সময় যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে যে আমাকে জিনে আসর করতে পারে, জিনে ক্ষতি করতে পারে, এই যে বিষয়গুলো যখন আপনার মনের মধ্যে চলে আসবে, সে সময় আমলটি করবেন। ইনশাআল্লাহ আর কখনো দুষ্ট জিন, শয়তান বা মানুষ কোনোভাবে জাদুটনা করে আপনাকে ক্ষতি করতে পারবে না। সেজন্য এই আমলটি করবেন। আমি যেভাবে বলবো ওইভাবে আমলটি করবেন। প্রথম নাম্বারে, যখন আপনাকে কোনো দুষ্ট জিন, শয়তান ক্ষতি করার চেষ্টা করবে, বা আপনার ফ্যামিলিতে কোনো সদস্যের উপরে, অথবা হচ্ছে আপনাকে কোনো ব্যক্তি জাদুটনা করেই ফেলেছে, তো জাদুটনা যখন করেই ফেলবে, প্রথম নাম্বার আপনি হচ্ছে উজু করে নেবেন। উজু করার পর 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। একদম সহজ আমল, 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। আর হচ্ছে প্রথম নাম্বার, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, উজু করার পর কালিমে শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমে শাহাদাত পাঠ করবেন। তো পাঠ করার পরেই 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। যেভাবে অন্যান্য দিন নফল নামাজ আদায় করেন, ওইভাবে নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় করার পরেই হচ্ছে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম যদি পারেন ওইটি পাঠ করবেন। আর যদি দুরূদ ইব্রাহিম না পারেন, তাহলে হচ্ছে ছোট্ট ছোট্ট দুরূদ রয়েছে, যেমন দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটি যদি না পারেন ছোট্ট ছোট্ট দূরত রয়েছে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তিনবার দুরূদ শরীফ পাঠ করার পরে তিনবার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি পাঠ করবেন তিনবার দুরূদ শরীফ প্রথমে, তিনবার ইস্তিগফারের পরে। এরপর হচ্ছে আমাদের আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে তিনবার, মানে সূরাতুল বাকারার 255 নং আয়াতটি তিনবার তেলাওয়াত করতে হবে, আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে। দেখেন, আপনারা অনেকে রয়েছেন আয়াতুল কুরসি পারেন কিন্তু ভুল উচ্চারণ করে থাকেন, অ্যাকচুয়ালি সে সময় আপনার কোনো উপকার হবে না। আমি আপনাদেরকে বলবো সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে, তাহলে আপনি একটা ভালো বেনিফিট পাবেন, উপকার পাবেন। অন্যথায় আপনি ভালো বেনিফিট নাও পেতে পারেন। সেজন্য আয়াতুল কুরসি একবার আমি তেলাওয়াত করে দিতেছি, এভাবেই আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের আমার সাথে মিল আছে কিনা। আপনাদের আয়াতুল কুরসিটি একবার তেলাওয়াত করে দিতেছি, আপনার তিনবার তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই হচ্ছে আয়াতুল কুরসি, এভাবে মিলিয়ে দেখবেন আপনাদেরটা এভাবে আছে কিনা। তিনবার তেলাওয়াত করবেন আয়াতুল কুরসি। এরপর হচ্ছে সূরাতুল ফাতিহা 7 বার বিসমিল্লাহ সহ, হ্যাঁ, সহি শুদ্ধভাবে। কিন্তু আমি বারবার বলতেছি, প্লিজ, আপনারা অনেকে অভিযোগ করবেন যে হুজুর আমল দিয়েছিলেন একটা, আমলটি করেছে কিন্তু তেমন একটা উপকার হয় না। প্লিজ, আপনারা যদি কোরআনুল কারীমের আয়াতগুলো ভুল উচ্চারণ করে থাকেন, ভুল তেলাওয়াত করে থাকেন, সে সময় তো আপনারা আমার দোষ দিয়ে কোনো লাভ হবে না। সো আপনাদের উচিত সহি শুদ্ধভাবে শিখে নেবেন, সহি শুদ্ধভাবে আমলটি করবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো একটি বেনিফিট দিতে পারেন, যদি জবান আর কলব এক থাকে। এরপর সূরাতুল ফাতিহা সহি শুদ্ধভাবে দেখেন আপনারা আমার মতো তেলাওয়াত করতে পারেন কিনা। সূরাতুল ফাতিহা এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এ হচ্ছে সূরাতুল ফাতিহা। আজকে হয়তো আমার সাউন্ডটা কেমন জানি হচ্ছে, একটু ঠান্ডা লেগেছে সে কারণে। আচ্ছা, যাই হোক, আমি যেভাবে তেলাওয়াত করে দিয়েছি ওইভাবে তেলাওয়াত করবেন। তিনবার প্রথম নম্বরে দুরূদ শরীফ, তিনবার ইস্তিগফার, এরপর সূরাতুল বাকারার 255 নং আয়াত, আয়াতুল কুরসি তিনবার, এরপর বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা 7 বার। এভাবে যখন তেলাওয়াত করা শেষ হইবে, আপনি হচ্ছে আবার তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন শেষে। এরপর আপনার এভাবে পুরা হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীরের মধ্যে মেসেজ করে দিবেন। আর যে সমস্ত ভাই বোন চান যে আপনি তেলাওয়াত করতে পারেন না, ইভেন আপনার আত্মীয় স্বজন তেলাওয়াত করতে পারে, তাদেরকে বলে দিবেন আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে এই আমলগুলো তাদেরকে করে পানির মধ্যে দম করতে বলবেন, ফু দিতে বলবেন। ইনশাল্লাহ দেখবেন ওই পানিগুলো যদি আপনি সকাল বিকাল পান করতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকটা বিশাল বেনিফিট দান করবেন, ফলাফল দান করবেন, অনেক বেশি দান করবেন। তবে নিয়ত ঠিক করতে হবে। যেমন আল্লাহ তাআলার কথা হচ্ছে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। কোরআনুল কারীম পৃথিবীর কোনো মানুষকে ধ্বংস করে না, বরঞ্চে কোটি কোটি মানুষকে সফলতা দান করেছেন। আমি সেজন্য আপনাকে বলবো ভাই, জাদু টুনা কুফরি কালাম থেকে বাঁচার জন্য
এক নাম্বার শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন। ইভেন যত বেশি আমল করতে পারবেন, কোরআনুল কারিমের পাশে থাকবেন, তত বেশি আপনার উপকার হবে। অন্যথায় ভাই আপনি আমল করবেন, বিশ্বাস থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আপনি কোরআন থেকে আমল করতেছেন, কোরআনকে বিশ্বাস করতেছেন, যার অর্থ হচ্ছে আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেছেন। ইয়াকিন করে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমল করতে হবে, তাহলেই আল্লাহ পাক আপনাকে ভালো বেনিফিট দান করবেন। হাজার হাজার মানুষ যদি কোরআন থেকে আমল করে ভালো হতে পারে, আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। সো আমি আপনাকে বলবো, কোরআনুল কারিমের পাশে আসেন। পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে জাদুটুনা করে ক্ষতি করতে পারবে না। যখনই জাদুটুনার আশঙ্কা হইবে, অথবা কেউ যদি করতে চাইবে, জিনে আসর করতে পারে, দুষ্ট শয়তান আসর করতে পারে, এই আমলটি করবেন। ইনশাআল্লাহ সকল প্রকার জিনের আসর, জাদুটুনা, কুফরি কালাম আপনাকে ছাড়তে বাধ্য হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে সকল প্রকার জাদুটুনা, কুফরি কালাম থেকে হেফাজত করুক, আমিন। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে আপনারা শেয়ারের মধ্যে দিয়ে কোনো দিনী ভাই বোন যদি এই আমলটি জেনে নিতে পারে, আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেকি দান করবেন। সেজন্য ইখলাসের নিয়তে সওয়াব রাশি ভিডিওটি শেয়ার করে দিবেন। এই ছিল এলিমেলি বিক্ষিপ্ত কিছু আলোচনা। যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।